কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ পুত্রিয়া কান্ত রাধা কান্ত না এই প্রভু তো আমার প্রাণী ছাড়া না এই পর্যন্ত আমার প্রাণী ছাড়া অল্প কিছু স্থগিত করা কাজের কথা আমি ধরে যাই না সে আমার পক্ষে আজকে সোমারানী সরকার আর সঙ্গে আজকে সারা রাতে কম বেশি দরকার কি বলেন ঠিক তো আমি যাই সোমা সরকারকে রকম দিবে মুক্তি তার যথাযথ দিব আজকে তার কথা মুক্তি আমি গিয়ে যাই তার দুলন্দা বান ভাই বাজান ঢোল হয় না যেন গন্ডগোল সত্য করে একটা ধোয়া গিয়ে যায় তাই প্রথম কোনো কাজ শুরু করতে গেলে মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতে হয়। যেমন পাশাপাশি মুমিন মুসলমান ভাইরা যারা আছে তারা সর্বপ্রথম কোনো কাজ শুরু করতে গেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, তাই না? কারণ যে কোনো শুভ কাজ শুরু করতে গেলে শয়তানকে আগে বিতাড়িত করতে হয়। যদি না করা হয় ওই কাজের কোনো পূর্ণ বরকত পাওয়া যায় না। কি মায়েরা, তাই না? কি ভাই গানের সম্বন্ধ না কোন সম্বন্ধ দাদা, যেমন আমাদের সনাতন ধর্মে যারা আছি তারা ওম শ্রী বিষ্ণু শরণাং বলে শুরু করি। তাই আজকে আমার এই গানের পালাতে তাই আমি দয়াল সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতে চাই। শুধু শুরু করার আগে স্মরণ করতে চাই আমার বাংলাদেশ জাতীয় চারণ কবির সঙ্গে সভাপতি মোহাম্মদ কুদ্দুস সাহেবের চরণে ভক্তি জানিয়ে এবং যারা সেক্রেটারি আছে অন্যান্য বর্গে বিভিন্ন পদে আছে তাদের সকলের চরণে ভক্তি চুম্বন রেখে এবং এই আসরে এই যে আমার মায়েরা আজকে এসেছে এই মায়েদের চরণে ভক্তি চুম্বন রেখে আমার বাবার আছে বাবাদের চরণে ভক্তি চুম্বন রেখে আমার ভাইদের প্রতি খুব বড় ভালোবাসা রেখে আজকে এই কবির পালা আমি শুরু করতে যাচ্ছি। তাই আমার দয়ালকে বলতেছি ওরে দয়ালা আমার ভাঙ্গা তোরি বাবা, ওরে দয়ালা দয়ালা আমার ভাঙ্গা তোরি কিনারায় ঘেরায় বাবা বিপদে কান্ডারি হইয়া ওই আমায় পার করে নিও দয়ালা আমার ভাঙ্গা করি দয়ালা আমার ভাঙ্গা করি কিনারায় ঘেরায় বিপদে কান্ডারি হইয়া পার করে নিও বিপদে কান্ডারি হইয়া পার করে নিও ওই আমার দয়াল কোন করে পুরাও বাবা ভক্তের মনস্কা ওই আমি না জানি সাধন দয়াল
আমার দয়াল গুণ দয়া করে পুরাও বাবা ভক্তের মন প্রাণ ওই আমি না জানি সাধন আমার দয়াল গুণ মনে রাখি আমি জানি অগম সন্তান বলে বাবা অগম সন্তান বলে বাবা অগম সন্তান বলে বাবা অগম সন্তান বলে বাবা বলে তুলে লয় বিপদে কান্দারি হইয়া বিপদে কান্দারি হইয়া পার করে হ্যালো আমি উপায় দেখি না তুমি ছাড়াই দয়া নেই আপনা দয়া বড় করুণা দয়া করে একবার বাবা দয়া করে অধম জেনে একবার বাবা বলে তুলে লইও বিপদে কান্দারি পার করে নিও বিপদে কান্দারি হইয়া পার করে নিও দয়াল দয়ে করে করাও ও দয়াল তুমি সারা নাই কেউ আমার দয়ে করে করাও আমার দয়া করে করাও ও যেমন পার করাও হে শ্রীরামচন্দ্র পার হে তুমি হে শ্রীরামচন্দ্র পার করাও হে তুমি করবানা করাই অপার বসিয়ায় আসছি আমি তুমি যদি এই অধমে নাহি পার করাবে তুমি যদি এই অধমে নাহি পার করাবে তুমি সারা করে থাকো ওই না ভব মাঝে দয়া তুমি ছাড়াই উপায় না ও তোমার চরণে ভরসা জানাই তুমি ছাড়াই উপায় না ও যেমন সত্য যুগে ও হে হরি ক্ষীরদরি জলে সত্য যুগে ও হে হরি ক্ষীরদরি জলে আর বিন্দু রূপে ভেসেছিল বড় পথের উপরে যেমন দেখা যুগে হব হরি রাময় অবতারে দেখা যুগে হব হরি রামে অবতারে
দাঁড়িয়েছে জন্ম নিলেন দশরথের ঘরে, যেমন তখন পুজো হও গো হরি ওই না বৃন্দাবনে, তখন পুজো হও গো হরি ওই না বৃন্দাবনে। আর বাঁশির সুরে ভুলাইল রোদের গুটি গলে, যেমন কলি যুগে হও গো হরি গো রাঙ্গ অবতারে, কলি যুগে হও গো হরি গো রাঙ্গ অবতারে। আর মহাপাপী করাইলে হরির নাম দিয়ে, হরি তোমার নামে অনেক ও হরি শুনলে পারে লাগে দেখুন তোমার নামে অনেক যেমন এসো মাতা সরস্বতী মোর কণ্ঠে করো ভর, এসো মাতা সরস্বতী মোর কণ্ঠে করো ভর, ওরে আশিকে বসি দিব মা জিহু কারু, যেমন কণ্ঠে প্রবেশ করিয়া না শিকায় বাহির হবে, কণ্ঠে প্রবেশ করিয়া না শিকায় বাহির হবে। আর বেদ পুরাণের যত কথা আমার অন্তরে যোগাবে, আমার কোন মূলে জাগো মা, আমি তোমায় ছাড়া পারিব না, কোন মূলে জাগো মা। যদি আমার কণ্ঠ ছেড়ে যদি মা অন্য কণ্ঠে যাবে, আমার কণ্ঠ ছেড়ে যদি মা অন্য কণ্ঠ হয়ে যাবে, আর দোহাই লাগে হরগঞ্জ কার্তিকের মূল্য, যেমন তোমার গানা তুমি গাবে মা উপলক্ষ আমি, তোমার গানা তুমি গাবে মা উপলক্ষ আমি। পরে ভরসা বাঁধে লজ্জা পালে লজ্জা যাবে তুমি কি, তোমার গানা তুমি গাবে মা উপলক্ষ আমি। ওরে আমার লজ্জা হবে না মা লজ্জা পাবে তুমি, ও মা আমায় ছেড়ে যেও না, ও হলে আমি তোমায় ছাড়া পারিব না, আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না। এবার সাহো সাহো বর্ণনা পালা বাদ দিয়ে ভাইরে যাই, সাহো সাহো বর্ণনা পালা গল্পে রেখে যাই। এবার অনেক রাত্রি হয়েছে ভাইরে এসেছে সবাই, তাই না? অনেক দেখতে দেখতে সময়ের বেলা যেরকম করে যাচ্ছে জীবনের বেলাও সেই রকম করে যাচ্ছে, কি বাবা তাই না? তাই অনেক রাত্রি হয়েছে দাদা এসেছে সবাই। এবার ছোট বড় কেমন আছে বল দেখি আমায়, ভালো আছে আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। আচ্ছা আমার ভালো লাগছে, কেন আমার নানি মারা গেছে, নানি মারা গেছে মানে না, তোমার নানি মারা যাক আর নানা মারা যাক, দাদি মারা যাক আর দাদা মারা যাক, সেইটা বড় কথা না, বলতে হবে আল্লাহর রহমতে ভালো হয়েছে। কেন হাদিসে প্রমাণ রয়েছে, হাদিসে প্রমাণ রয়েছে। ওরে একদিন এতে ইব্রাহিম নবী কি করিল ভাই, একদিন এতে ইব্রাহিম নবী কি করিল ভাই, ওরে ছেলের বাড়িতে ওর দাদা গেল যে বেড়াই, ওই বাড়িতে গিয়ে ওর দাদা কি হইল ভাই, ওরে ইসমাইল বলে দেখো ডাকিল দরজায়, যখন দেখি ওমর দাদা কিবা হইয়া যায়, আরে বৌমা এসে দুয়ার ভাইরে দিল রে খুলাই, শোনো শোনো আব্বা হুজুর আপনার রেজা নাই, ওরে আপনার ছেলে এখন দেখো বাড়িতে যে নাই। তখন বললো যে দেখো বৌমা ছেলে যে হয়তো বাড়িতে নাই, যাক বৌমা কেমন আছো তোমরা, হ্যাঁ। তখন এতে বৌমা দেখো বলিতে লাগিল, তখন দেখো বৌমা ভাইরে বলিতে লাগিল,
আরে শোনো শোনো আব্বা হুজুর আপনার জানাই ভালো আমরা খুব একটা ভালো না। ও বহু কষ্টে আমার জীবন ভাই খুব একটা ভালো নাই। তখনেতে আব্বা হুজুর বলিতে লাগিল শোনো শোনো ওমর বোমা তোমায় জানায় ভালো আমার ছেলে যখন দেখো বাড়িতে আসিবে আমার ছেলে যখন দেখো বাড়িতে আসিবে আর সুন্দর করিয়া আমার ছেলেকে বলিবে সুন্দর করিয়া কথা বলিয়া যে দিবে শোনো শোনো ওমর স্বামী তোমায় জানাই তবে ওরে আব্বা হুজুর এসেছিল সারা সারি নাই ওরে আব্বা হুজুর এসেছিল সারা সারি নাই ওরে ভালো মন্দর কথাই আমায় জিজ্ঞাসা করছে হায় তখন এতে সবই কিছু শুনে দেখো হায় ওরে আব্বা হুজুর সুন্দর একটা কথা বলছে হায় ওরে ঘরে চৌকাট দেখো কিবা হইয়া যায় ঘরে চৌকাট দেখো কিবা হইয়া যায় যত শীঘ্র পারো তুমি খেলাও রে পাল্টাই সঙ্গে সঙ্গে ইসমাইল কি করিল হয় সঙ্গে সঙ্গে ইসমাইল কি করিল হয় চিন্তা ভাবনা করে দেখো বলিয়া দিল তাই কথাটা বোঝা যাচ্ছে আমার এবং আমি একটা সনাতন ধর্মের লোক যদিও ভুল ভ্রান্তি হয় আপনারা বুঝাই নেবেন ঠিক আছে। ঘরে চৌকাট মানে কি বাবা চৌকাট পাঠে অর্থাৎ স্ত্রীকে তালাক দেওয়ার কথা বলছে সঙ্গে সঙ্গে ইসমাইল কি করিল মাই সঙ্গে সঙ্গে ইসমাইল কি করিল মাই ঘরের চৌকাট দেখো ছেলে পাল্টাই ওই এক তালাক দুই তালাক তিন তালাকে ভাই সঙ্গে সঙ্গে দিয়ে দিল ওমর দাদা ভাই ঠিক আছে সঙ্গে সঙ্গে সে তার স্ত্রীকে তালাক দিয়ে দিল যে আমার আব্বা হুজুর বলেছে ঘরের চৌকাটকে পাল্টাতে অর্থাৎ তোমাকে আমাকে তালাক দিতে বলেছে সঙ্গে সঙ্গে এক তালাক দু তালাক তিন তালাক দিয়ে দিল সেই তালাকেরই কথা শুনলে পরে আল্লাহর আরো খুশি করতে পারবে কি হ্যাঁ তারপরে ওমর ভাইরে কিবা হইয়া যায় তারপরে ওমর ভাইরে কিবা হইয়া যায় আবার একলা দিয়া যাবো করিল গো নাই আর একদিন ইব্রাহিম নবী কি করিল হয় ওই আবার ছেলের বাড়ি যাতে আসলো তাই দুয়ারেতে গো ওরে দুয়ারেতে ইসমাইল বলিতে লাগিল ওরে সেই দিন ইসমাইল যাতো বাড়িতে না পেল ওরে বৌমা এসে আব্বা হুজুর জেলু দেখা পাইল ওরে সঙ্গে সঙ্গে সালাম দিয়া দেখো দিল সঙ্গে সঙ্গে সালামাতি দিয়ে দিল ভাই শুনে ইব্রাহিম যত ভাইরে মনে শান্তি পায় ওরে তখন ইব্রাহিম নবী বলিতে লাগিল শোনো শোনো ওমর বৌমা তোমায় জানাই ভালো তখন ইব্রাহিম নবী বলতেছে বৌমা তোমার কেমন আছো এই কথা সঙ্গে শোনার সঙ্গে সঙ্গে বললো যে আলহামদুলিল্লাহ বাবা আমরা মোটামুটি অনেক আল্লাহর রহমতে সুখে আছি তখন এতে বলি দেখো ওমর দাদা ভাই আরে ইসমাইল শুনে বড় মনে শান্তি পায় তখন এতে বৌমায়াকে বলিতে লাগিল শোনো শোনো ওমর বৌমা তোমায় জানায় ভালো যখন আমার ছেলে দেখো বাড়িতে আসিবে তখন আমার ছেলে যখন বাড়িতে আসিবে সুন্দর করিয়া কথা বুঝাইয়া দিবে ঘরের চৌকাট খেলো ভালো করিয়া ঘরের চৌকাট খেলো ভালো করে রাখিয়া সুন্দর করিয়া যখন মজবুত করিয়া করে বেঁধে দেখো রাখা ভালো করে দিয়ে বুঝাই এটা দেখো রাখা এই
আমরা যে হালে থাকি না কেন বলতে হবে আল্লাহর রহমতে অনেক ভালো আছি। কেননা আজকে আমরা ভালো আছি, কালকে ভালো নাও থাকতে পারি। কি গো মায়েরা, আজকে গান শুনতেছি এখানে কবির গান, কালকে আমরা নাও থাকতে পারি এই পৃথিবীর বুকে, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ঠিক তাই না? যেমন সংসার ও সাগর মাঝে কালরূপে ধীবর, সংসার ও সাগর মাঝে কালরূপে ধীবর, সংসার জঞ্জালে যেমন বিন্দুকে মানব, ও যেমন ধীবরের জালে যদি মৎস্য বাধা যায়, ধীবরের জালে যদি মৎস্য বাধা যায়, ছটফট হইয়া ওই না মতো ফলাইতে চাই, যেদিন হইতে ওই না মতো ছিঁড়া যাবে জাল, যেদিন হইতে ওই না মতো ছিঁড়িয়া যাবে জাল, আর সেদিন হইতে যাবে মোদের এ ভব জঞ্জাল করে খালাসায় বাসা ঘর। একটু ভালো করে বুঝবেন ভাই, খালাসায় বাসা ঘর, খালাসায় বাসা ঘর। ওটা হোক কোথায় আমার বাড়ি ভাইরে, কোথায় আমার ঘর, কোথায় আমার বাড়ি ভাইরে, কোথায় আমার ঘর, সুন্দর করিয়া কথা বলবো বরাবর। এখানে অনেকেই হয়তো আমাকে চেনে, আমি আপনাদের এলাকার সন্তান, কারো ভাই কারো ভাতিজা কি এইরকম না, কিন্তু আমরা হয়তো বাইরে গান করি, এলাকার গান করি না, এলাকার লোক আমাদের একটু বলে না। যাক, সেই অশেষ মালিকের কৃপায় আজকে এখানে তারাপুরে আমার একটা আসর হয়েছে। হ্যাঁ, এখন কোথায় আমার বাড়ি ভাইরে, কোথায় আমার ঘর, কোথায় আমার বাড়ি ভাইরে, কোথায় আমার ঘর, আর কোথা থেকে আসলাম আমি এই যে বরাবর। যেমন মমনাথে মমনাথী তাপস সরকার ভাই, মমনাথে মমনাথী তাপস সরকার ভাই, বলি পাড়ায় বাড়ি আমার সোনের মহাশয়, 6 নম্বর দৌলাটি পুরো তিনি হলো ভাই, 6 নম্বর দৌলাটি পুরো তিনি আনো ভাই, কষ্টরতি আমার যত জয়নগর হওয়া চাই। ঠিক পরে 3 নম্বর ওয়াকে আমার বাড়ি ভাগে হয়, 3 নম্বর ওয়াকে আমার বাড়ি ভাগে হয়, থানা কোনা ফুল বাড়ি ছিলাম পরিচয়, আমার জিনিস দিলে ফুল। কবির গানের রীতিনীতি বাবু মহাশয়, কবির গানের রীতিনীতি বাবু মহাশয়, কবির গান করতে দুটা দল লাগিবে ভাই। কি তাই না? তাহলে কবির গান করতে দুটা দল লাগিবে ভাই, একটা ছেলে একটা পুরুষ, একটা নারী আর একটা পুরুষ, একটা নারী একটা পুরুষ তোমার দাদা ভাই, এই জায়গাতে আজকে যত উপস্থিত হয়। যেমন কবির গানের রীতিনীতি জানো তো সবাই, মানব আকারে যত গানা হওয়ার নাই, মানব আকারে ভাইরে বহু গানা হবে, সুন্দর করিয়া গানা সম্পর্ক করছে, যেমন ছাত্র মতে সম্পর্ক করিছে রে ভাই, শাস্ত্র মতো সম্পর্ক করিছে রে ভাই, বসে বসে আপনারা শুনছেন সবাই। তাহলে এই জায়গাতে আজকে সম্পর্ক হয়েছে কি দাদা? ইস, মাথায় নষ্ট দাদা। হ্যাঁ, ওই আমার আদরের বৌদি রে, বাবা খানা হইল ভাইরে, আদরের বৌদি রে, আমার নাতি তাপস সরকার পাঁচ ভাই দিয়া, শাস্ত্র মতে আমার নাতি কি বার আছে গিয়া, আমার নাতি লক্ষ্য দেব নাকি ছেলে ভাই, পিতার নাতি দশরথ শাস্ত্রে পাওয়া যায়, ওরে মাথার নাতি কৌশলা তোমার দাদা ভাই, আরো মাথায় আছে আমার প্রকাশে জানাই, অর্থাৎ
দশরথ রাজার চারটা পুত্র, ঠিক আছে, তিনটা হলো তার রানী, তাহলে আমার তিনটাই মা, তাই না? তাহলে ওনার নামটি আমার দাদা কিবার রাখছে ভাই, ওনার নামটি আমার দাদা কিবার রাখছে ভাই, ওনার নামটি সীতা দেবী বলে গেছে তাই, তোর বড় ভাইয়ের স্ত্রী হলো ভাই, সেই সম্পর্কে উনি আমার বৌদি হচ্ছে ভাই, আমার হাউসের বৌদি রে। বৌদি ভালো কথা হবে তুমি বলছে ওরে আসরে আসিয়া ওরে সম্পর্ক করিল ওরে দেখাও আর বৌদি আসরে আসিয়া সম্বন্ধ করিল আমিও না দেব হব সে মন্দিরে আমিও না দেব হব আমি হব লাইলে লাইলে গান চলিবে আসরে আসিয়া চলন ভকিলা ওরে যাও আর বৌদি রে আমার বৌদি কি বলে গেল ভাই যে আজকের জন্য ওরাই না হয় বৌদি হোক, কি গো মায়েরা? হ্যাঁ, আর সেলাকান্তি কত কি জানেন? ওইটা কোটে পাইবে সেলাফি কথা বৌদি দিতে হবে, ওইটাই কোটে পাবেন। এই 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 গো এই গো এই গো সরকার বৌদি কত কেন আগে বললো? হ্যাঁ, তারপরে দি বৌদি আর আমি হচ্ছে ওর দেয়া বর বর দে বর আছে আমার কাছে। হ্যাঁ, এই মুই যদি বল না তো তুমি এটা কেন হবে রে? হ্যাঁ হ্যাঁ, আর একজন তো বলে কি আজকাল ভাই হারাই দুলা ভাই হই কি দেবর হই কথা দেবর হলে তো ওইটা করে পাবে এখানে গাইতে পারলে গা, না পারলে ধা, বাড়ি চলে যাবি কাপড় নিয়ে গেল। খবরদার ফালতামা করেন না। হ্যাঁ, ফালতামার একটা সীমা আছে, আর সীমার কি দুইটা বিচি আছে। আর সেই বিচি আনিমো ডাল, আর ওই বৃষ্টি কিলো মোহাম্মদ ডাল। হ্যাঁ, ঠিক করে চলি যাতে সাড়ে রাতে খাবো গাল। খবর জানিস? হ্যাঁ, করে অল্প অল্প রেখে যায় আমার বেশি বলার দরকার নাই, অল্প রেখে যায়। এই জায়গাতে প্রশ্ন দাদা করে গেছে ভাই। আচ্ছা, এই জায়গাতে প্রশ্ন দাদা করিয়া গেছে ভাই। 5 ওয়াক্ত নামাজের কথা শুনিয়েছে সবাই। কি 5 ওয়াক্ত নামাজের কথা বলছে না? যে 5 ওয়াক্ত নামাজ, নামাজ তো নামাজই,
কিন্তু নামাজ ছোট বড় হইল কেন? এই এই, তোর তোর বিয়ের কাছে না ঠেকে রে দেব। ওরে বাপরে, তার তো আরো কাম আছে। এই হ্যাঁ, আর ওই জন্য তো ওটাই খালি বারে বারে যাচ্ছে, খালি ওটাই খালি বারে বারে যাচ্ছে। তো দেবের কাছে না ঠেকে রে? হ্যাঁ ঠেকে এলা? তাহলে সুন্দর করিয়া কথা বলে গেছে ভাই, বসে বসে আপনারা শুনিতে সবাই। আমাদের কথা হইয়া গেছে ভাই, কি কারণে ছোট বড় হইল যে ভাই? তাহলে 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ হলো 2 রাকাত। কথাগুলো বুঝে যান। ফজরের নামাজ হলো 2 রাকাত, একটা হলো আদম সালার জন্য আর একটা আল্লাহর জন্য, ঠিক আছে? তারপরে হলো কি জহর, জহরের নামাজ হলো 4 রাকাত। 4 রাকাত কেন হলো? 4 রাকাত হলো ইব্রাহিম নবী আসলাম, এখানে ইব্রাহিম নবী এবং তার পিতা মাতা এবং আল্লাহর জন্য 4 রাকাত, ঠিক আছে? তারপরে হলো কি আসর, তারপরে আসর দাদা শুনুন দিয়া মন, তারপরে আসর দাদা শুনুন দিয়া মন। আসরের নামাজ দেখো 4 রাকাত হয়, 4 রাকাত নামাজ ভাইরে হইয়া দেখো ভাই, কি কারণে হলো দাদা শুনিবে সবাই। ইউনুস নবী আমি বলে যাই, সুন্দর করিয়া কথা শুনিবে সবাই। ইউনুস নবীর জন্য ভাইরে আমি বলে যাই, পিতা মাতাই আল্লাহর জন্য হইয়া দেখো ভাই। তারপরে ওর দাদা কিনা হইয়া যায়, ওর মাগরিবের নামাজ দেখো আসিল যে হাই, ওর মাগরিবের নামাজ ভাইরে আসিয়া দেখো যায়, কি কারণে হইয়াছিল আমি বলে যাই। তাহলে এখানে হলো ফজর, জোহর, আসর, এরপরে কি হলো মাগরিব। 3 রাকাত হবে দাদা আমি বলে যাই, 3 রাকাত হবে দাদা আমি বলে যাই। সুন্দর করিয়া কথা শুনিবে সবাই, দিদি মরিবে গলে কেবা হইয়া যায়, দিদি মরিবে গলে কেবা হইয়া যায়। সুন্দর করিয়া কথা জানেন তো সবাই। কি দাদা বিবি মরিয়মের গর্ভে জন্ম হয়েছিল কার? হ্যাঁ, তাহলে ঈসা নবী ওমর দাদা শুনুন দিয়া মন, ঈসা নবী ওমর দাদা শুনুন দিয়া মন। তাহলে ঈসা নবীর জন্য হয়েছিল 1 রাকাত, তার মায়ের জন্য হয়েছিল, পিতা ছিল না, আল্লাহর জন্য হয়েছিল 1 রাকাত। এই তো 3 রাকাত দাদা দেখে দেখুন ভাই, এই তো 3 রাকাত দাদা দেখে রাখুন ভাই। এরপরে দেখো দেখি আইসা এসে যায়, কি এরপরে আইসা শেষ অবস্থায় না 4 রাকাত হবে দাদা আমি বলে যাই, 4 রাকাত হবে দাদা আমি বলে যাই। সুন্দর করিয়া দাদা দেখিয়া রাখুন তাই, আমি সুন্দর ভাবে বলে যাই। নবী ওমর দাদা শুনুন দিয়া মন, নবী ওমর দাদা শুনুন দিয়া মন। 4 রাকাত হবে দাদা হাদিসে বেতন, পিতা মাতার জন্য হবে আমি বলে যাই, আল্লাহ কনে নিজের কনে হইয়া দেখো যাই। এই বৌদি এটা ঠেকে তো দেবরের কাছে ঠেকবে, ছোট মিষ্টি ছোট করে হয় না, কত রঙের আশা মিঠা রে। এই জন্য তুমি ভাবতে বলতেছি, ওই বাজে ইসলামের ডাকা, ওরে শব্দ শোনা যায় রে, নবীর দিনে আইব তোরা, নবীর দিনে আয় রে, নবীর দিনে আইব তোরা, নবীর দিনে আয় রে, নবীর দিনে
আইলো তোরা গভীর দিনে আইলি গভীর দিনে আইলো তোরা গভীর দিনে আইলি ওই আসিল ফেরে লইয়া বহিরের বাড়ি কলমে তোরার দাবি আসিল ফেরে লইয়া বহিরের বাড়ি কলমে তোরার দাবি এটা কি হলো ভাই অনেক কারেন্টটা পরে গেল ফক করি ওরে বাপ বাপ তাই তুলি হ্যাঁ এটা গাড়ির ব্রেক মনে করেন না তোরা না এটা হলো গানের ব্রেক হ্যাঁ এটা তো ছোট দেবরের ব্রেক হ্যাঁ সাবধানে চলিস হ্যাঁ ওরে নামাজ সোজা হজ জাকাত নামাজ সোজা হজ জাকাত মানুষ গভীর দিনে আইলো গভীর দিনে আইলো সমস্যা কি গান সমস্যা যাও গল্পে অল্পে দেখে আপনি বেশি বলার দরকার নাই বছর দেখে যাই ক্ষতি করে বাসে চলে যাই করে বাসে চলে যাই বেশি কিছু আসবে না বলা দরকার নাই বেশি কিছু আসবে না আমার বলা দরকার নাই চলে গিয়ে আমার সুন্দর করিয়া কথা বলিব এখন সুন্দর করিয়া কথা বলিব এখন আমি ধর্ম নিরঞ্জন আমি ধর্ম নিরঞ্জন উত্তরে বদিলাম আমি মায়ের উত্তরে বদিলাম আমি মায়ের কৃষ্ণ বদিলাম সতীর প্রসঙ্গান কঠিন বদিলাম আমি কিলো বিশ্বকর কঠিন বদিলাম আমি কিলো বিশ্বকর পাতানে বদিলাম আমি বাসে পূজা কর গগনে বদিলাম আমি যত দেব গগনে বদিলাম আমি যত দেব পাতানে বন্দিলাম আমি বাসকে চরণ এই আসরে বন্দিলাম আমি আসি চারি কোনা সবার মাঝে বন্দি আমি যত ভাদ্র জোনা সবার মাঝে বন্দি আমি যত ভাদ্র জোনা এই আসরে যত আছে হিন্দু মুসলমান এই আসরে যত আছে হিন্দু মুসলমান হিন্দুদের নমস্কার জানাই মমিনের সালাম এই আসরে আছি আপনি না পাইছিস উনি আমার গুরু হবে আমি তার শীষ যেমন কিছু সরকার গুরু আমার না করে আছে দাঁড়ি আমার কিছু কবি দাঁড়ি বাবু গুরু আমার না করে আছে দাঁড়ি তাহার অতি বাতে আমার আছে কবি দাঁড়ি যেমন সরকার গুরু আমার না করে আছে দাঁড়ি কৃষ্ণনীতি জাদু সরকার না করে আছে দাঁড়ি তাহার অতি বাতে আমার আছে কবি দাঁড়ি চলে চলে আমি না পারি
ভাবে আমি পারছি ওরে গুরু হইয়া শিষ্য প্রতিতে মারিতে খাও ওরে গুরু হইয়া শিষ্য প্রতিতে মারিতে খাও ওরে গাদা তাহা ভিতরে গাধিনি তাও মাও ওরে গাদা তাহা ভিতরে গাধিনি তাহা মাও ওরে যে সবুজ সারি সারি আমি বলে যাই কিন্তু এখানে আমার হাউসের বৌদি ভাবি না মনে দাবি ঠিক আছে ভাবি বলাটাই ভালো হবে সরাসরি নাকি আমার হাউসের ভাবি আমাকে বলে গেছে 5 ওয়াক্ত নামাজের কথা ছোট বড় কেন হলো আমি সুন্দর করে এখানে বলেছি আপনারা শুনেছেন কিন্তু এই জায়গাতে আমার একটা কথা মনে হয় আরে এই জায়গাতে আমার একটা কথা মনে হয় ওরে নামাজের কথাই আমি বলিয়ে যাব ভাই ওরে নামাজের কথাই আমি বলিয়ে যাব ভাই যেহেতু আমার আজকে হাউসের ভাবি ওনার কাছে সারা রাতে থাকবে আজকে আমার দাবি উনি আমাকে জিজ্ঞাসা করেছে কিন্তু আমার ভাবি যেহেতু উনি আমার বড় তাই না তাহলে ওনার কাছে আজকে আমার জানা আসা হ্যাঁ এই যে 5 ওয়াক্ত নামাজ ফজর জোহর কি এইভাবে যে 5 ওয়াক্ত নামাজ আছে এটা কিন্তু নামাজের একটা সময় যেমন ফজর অর্থাৎ কি ফজর অর্থাৎ ভোরে জোহর অর্থাৎ কখনে দুপুরে এটা একটা সময় নামাজের সময় ফজর জোহর আসর মাগরিব এশা কি কিন্তু এই যে 5 ওয়াক্ত নামাজের আসলে নামটা কি ওরে সুন্দর করিয়া কথা বলে যাবে ভাই ওরে সুন্দর করিয়া কথা বলে যাবে ভাই বাসা